আদম নবী ওই কাবা তওয়াফ করে, আদমের পর শীষ নবী উনি ওই কাবা তওয়াফ করে, এরপর ইদ্রিস নবী উনি ওই কাবা তওয়াফ করে, এরপর নূহ পয়গম্বর হযরতে নূহ নবীর জামানা শুরু হয়ে যায়। নূহ পয়গম্বর দাওয়াতের কাজ করলেন, ৯৫০ বছর দাওয়াত দিলেন। এই দাওয়াত দেওয়ার পর ৮০ থেকে ৮২ অথবা ৪০ থেকে ৪২ জন মানুষ মুসলমান হয়। হযরতে নূহ পয়গম্বর এত বছর দাওয়াত দেওয়ার পর উনি দেখলেন দাওয়াতে বেশি কাজ হয় না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার সম্প্রদায়কে দিনের বেলা দাওয়াত দিলাম, রাতের বেলা দাওয়াত দিলাম, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, এরা আমার দাওয়াত পাইয়া শুধু পলায়ন করে। আল্লাহ মাবুদ গো, এক কাজ করো, এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, নূহ কেন ধ্বংস করব? নূহ নবী বললেন, ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এদেরকে যদি আপনি দুনিয়ার মধ্যে ছেড়ে দেন, এদের সন্তানগুলোও তাদের মতো খারাপ হবে। মাবুদ এদেরকে আপনি সমূলে ধ্বংস করে দেন। নূহ নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। কবুল করার পর ধ্বংসের একটা সিস্টেম আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ বললেন, ওয়াসনাইল ফুলকা, এ নূহ পয়গম্বর আপনি একটা জাহাজ বানান, বিআয়ুনিনা, আমার তত্ত্বাবধানে একটা জাহাজ বানান। হযরতে নূহ পয়গম্বর জাহাজ বানানোর ঘোষণা পাইলেন, পাওয়ার পর জাহাজ বানানোর কাজ শুরু করবেন। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ জাহাজ কি স্টিল দিয়ে বানাবো নাকি কাঠ দিয়ে বানাবো? আল্লাহ জানায়া দিলেন, মিন খসাব, আপনি কাঠের মাধ্যমে একটা জাহাজ বানান। এই ঘোষণা দেওয়ার পর নূহ নবী বললেন, আল্লাহ কোন গাছের কাঠ দিয়ে বানাবো? আল্লাহ বলে দিলেন, মিন খসাবিস সাক, শাল কাঠ দিয়ে আপনি জাহাজ বানান। কি কাঠ মনে থাকবে নি? নূহ নবী যে জাহাজটা বানাবে কি কাঠ দিয়ে? সবাই বলেন। শাল কাঠ দিয়ে বানানোর পর হযরতে নূহ নবী এই হুকুম পাওয়ার পর পুরা দুনিয়াতে তালাশ করলেন, শাল গাছ কোথাও পায় না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি শাল গাছ কোথাও পাই না, কি করতে পারি? আল্লাহ এবার জিব্রাইলের মাধ্যমে শাল গাছের চারার ব্যবস্থা করে দেয়। ইতিহাস মনে রাখবেন, দুনিয়াতে সর্বপ্রথম শাল গাছ নূহ নবীর জামানা থেকে দুনিয়াতে শুরু হয়। হযরতে নূহ নবী এবার শাল গাছ বড় হওয়ার অপেক্ষা করলেন। এক বর্ণনায় ২০ বছর অপেক্ষা করলেন, গাছ বড় হতে হবে তো। আরেক বর্ণনায় ৪০ বছর, আরেক বর্ণনায় ১০০ বছর। আমার কাছে মনে হয় ৪০ আর ১০০ বছরের বর্ণনাটা দুর্বল। ২০ বছরের বর্ণনাটা আমার কাছে সহি মনে হয়, তবে আমার মনে হওয়াটা শরীয়তের দলিল না। আমি বললাম ৩টা বর্ণনার ২০ বছরের বর্ণনাটা আমার কাছে সহি মনে হয়, তবে বিজ্ঞ উলামারা যেটা বলবেন সেটাই সঠিক কথা। আমার কথা সঠিক হতে হবে এটা জরুরি না। ২০, ৪০, ১০০ তিনটার যে কোনো একটা হবে। তা আমার কাছে মনে হচ্ছে ২০ বছরের বর্ণনাটাই সঠিক। ২০ বছর অপেক্ষা করার পর শাল গাছ যখন বড় হয়, এবার শাল গাছ কাটলেন। শাল গাছ কাটার পর এবার জাহাজ বানাবেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জাহাজটা দেখতে কেমন হবে? জিব্রাইলকে আল্লাহ জাহাজের ইঞ্জিনিয়ার হিসাবে পাঠায়া দেয়। জাহাজ বানানোর কাজ শুরু করবেন। আল্লাহ জানায়া দিলেন, জাহাজটা লম্বায় হবে ৮০ গজ, পাশে হবে ৫০ গজ, সামনাটা আসমানের দিকে হবে ৩০ গজ। সবাই বলতে হবে, জাহাজ কোন কাঠ দ্বারা তৈরি? লম্বায় কয় গজ, পাশে কয় গজ, সামনাটা আকাশের দিকে কয় গজ? ৩০ গজ। জাহাজ লম্বায় হবে ৮০ গজ, পাশে ৫০, সামনাটা আসমানের দিকে হবে ৩০ গজ। তবে জাহাজটা কয়তলা বানাবে এটা আল্লাহর কাছে প্রশ্ন করলেন। জানা আসেনি কারো? সামনে থেকে কয়তলা? কোন ১০ তলা, ১২ তলা, ২০ তলা, একটা কোন না? আল কামিল ফি তারিখ ইবনুল আসিরের মধ্যে আল্লামা ইবনুল আসির লেখেন, আমার হুয়াইয়া জালাস সাফিনাতা আলা সালাসি তাবাকাত, আল্লাহ বললেন ৩ তলা বিশিষ্ট একটা জাহাজ বানান। এক তালার নাম হবে সুফলা, ২ নাম্বার তালার নাম হবে উসতা। ১ নাম্বার তালার নাম সুফলা, ২ নাম্বার তালার নাম হবে উসতা, আর উপরের তালার নাম হবে উলিয়া। এই ৩ তালা বিশিষ্ট একটা জাহাজ বানান। নূহ নবী বললেন, আল্লাহ ৩ তালা জাহাজ কেন বানাবো? আল্লাহ জানায়া দিলেন, ১ নাম্বার তালায় হিংস্র প্রাণীগুলা রাখবেন, ২ নাম্বার তালায় গরু ছাগলগুলা রাখবেন, আর ৩ নাম্বার তালায় আমার শ্রেষ্ঠ বান্দা মানুষগুলা আপনি উঠাইবেন। হযরতে নূহ পয়গম্বর এবার ৩ তলায় একটা জাহাজ বানায়। শাল কাঠ দ্বারা বানায়, লম্বায় ৮০ গজ, পাশে ৫০ গজ, সামনাটা আসমানের দিকে ৩০ গজ, আর জাহাজটা ৩ তলা। হযরতে নূহ নবী জাহাজ বানানোর পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জাহাজ আমি বানাইলাম,
এবার আমার কাজটা আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ বললেন হাত্তা ইদা জা আমরুনা ওয়া ফারাতান নূর, আমার হুকুম যখন আসবে চুলার মধ্যে মা বোনরা ভাত রান্না করলে ভাতের মার যেমন টকবক করে জমিন থেকে পানি এইভাবে টকবক করবে, এমন যখন হবে সেদিন মনে করবেন জাহাজ চলার সময় শুরু হবে। হযরতে নূহ নবী অপেক্ষা করতে লাগলেন, ওনার বিবি একদিন চুলার মধ্যে রান্না করতেছে। বড় আশ্চর্যের ব্যাপার, ওনার বিবি যেই চুলায় রান্না করতেছে, চুলাটা ওনার বিবির চুলা না, আমাদের আম্মা হাওয়ার চুলা, মা হাওয়ার চুলা বংশ পরম্পরায় আস্তে আস্তে আল্লাহ পাক ওই চুলাটা হযরতে নূহ নবীর বিবির হাতে পৌঁছায় দেয়। চুলাটা কার বলেন তো? হাওয়া, মা হাওয়া। ওনার থেকে চুলাটা আস্তে আস্তে হযরতে নূহ নবীর বিবির হাতে পৌঁছে। আপনাকে আমার ভাষা বুঝতেছেন সবাই? তাহলে বলেন তো জাহাজটা কয় তালা, লম্বায় কয় গজ, পাশে কয় গজ, সামনাটা আসমানের দিকে কয় গজ, কি কাঠ দিয়ে বানাইছে? দুনিয়ার প্রথম ঘরটা কোথায় বলেন তো? দুনিয়ার প্রথম ঘরটা কোন পাথর দ্বারা তৈরি হয়েছে? ইয়াকুত পাথর। কোন জায়গার ইয়াকুত পাথর? জান্নাত থেকে। মনে থাকবে নি কথাগুলো? চাই স্টলে বৈশাখ কিবত শেখাত না করে এগুলো আলোচনা করবেন, ঠিক আছে তো? জাহাজ উনি বানাইলেন, অপেক্ষা করতে লাগলেন। ওনার বিবি চুলায় রান্না করতেছে। চুলাটাকে ওনার বিবির না আম্মাজান হাওয়া থেকে আস্তে আস্তে ওনার বিবির কাছে আসছে। এখন প্রশ্ন, চুলাটা হুজুর রান্নাতে করতেছিলেন কোন জায়গায়? আমাকে পূর্বদলায় কোন এলাকায় বসে নাকি? প্রশ্ন হয়। তিনটা বর্ণনা। এক নাম্বার আমাদের হিন্দুস্তানের কোন এক এলাকায়, দুই নাম্বার বর্ণনা মক্কার কোন এক এলাকায়, তিন নাম্বার বর্ণনা বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেইটে বৈশা ওনার বিবি রান্না করতেছিলেন। ওনার বিবি চুলার মধ্যে রান্না করতেছিলেন, হঠাৎ তাকায় দেখে মাটি থেকে পানি টকবক করে উঠতেছে। স্বামীর কাছে দৌড়ায় যায়, কি ব্যাপার? এমন এমন দৃশ্য আমি দেখলাম। হযরতে নূহ পয়গম্বর বুঝতে পারলেন বন্যার সময় শুরু হয়ে গেছে, নিচ থেকে পানি উঠা শুরু হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ কয় আপনি জাহাজের সামনে গিয়ে দাঁড়ান। হযরতে নূহ নবী জাহাজের সামনে দাঁড়ায়, আল্লাহ জানায়া দিলেন ফাসলুক ফিহা মিন কুল্লিন জাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান। আপনি এক কাজ করেন, প্রত্যেক নারী পুরুষ যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী থেকে নারী পুরুষ জোড়ায় জোড়ায় জাহাজের মধ্যে উঠান। নূহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ মানুষের মধ্যে কোনটা নারী কোনটা পুরুষ আমার জানা আছে, কিন্তু অন্য প্রাণীদের সবার নারী পুরুষ তো আমার জানা নাই, আমি দেখলে কিভাবে চিনবো? কেউ যদি চিটিং করে উঠা যায়? আল্লাহ বললেন আপনি দুই হাত দুই দিকে প্রসারিত করে দাঁড়ান। নূহ পয়গম্বর দুই হাত দুই দিকে প্রসারিত করে দাঁড়ায়। আল্লাহ জানায়া দিলেন ডান দিকে যেই প্রাণীটা লাফ দিয়ে উঠবে ওটা পুরুষ প্রাণী হবে, আর বাম দিকে যেই প্রাণীটা লাফ দিয়ে উঠবে ওটা নারী প্রাণী হবে। সিস্টেম শিখাইয়া দিলেন। নূহ নবী দাঁড়ায় আস, অনেকক্ষণ দাঁড়ায় আস, দেখে কেউ আসে না। আল্লাহকে বললেন, আল্লাহ কেউ তো আসে না। আল্লাহ বললেন নিচের দিকে তাকান। নূহ নবী নিচের দিকে তাকায়, তাকানোর পর দেখে আউয়ালু মান দাখালাস সাফিনাতা আন-নামলা, সর্বপ্রথম জাহাজে ওঠার জন্য ছোট্ট একটা পিঁপড়া আসছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নূহ নবীর জাহাজে সর্বপ্রথম কে উঠছে? নূহ নবী কয় কিরে পিঁপড়া তুই আইছ? কয় হুজুর আল্লাহ পাঠাইছে, কি করা? ওঠ। উঠেছে, এক এক করে করে প্রাণী উঠাইতেছে। আলোচনা কি সামনের দিকে চলবে? আপনারা বললে কিন্তু চলবে। তো সামনের দিকে পর আল্লাহর কাছে বলেন, আল্লাহ সাপ আমি ভয় পাই, মানুষও ভয় পায়, এ মাবুদ সাপ না উঠাইলে হয় না। আল্লাহ বললেন না, সাপ উঠাইতে হবে। সাপ যদি না থাকে সাপের বংশ বিস্তার কিভাবে হবে? সাপে আমি আল্লাহ বিষ দান করলাম, জাহাজে যতদিন থাকবে ততদিনের জন্য আমি তার বিষ দূর করে দিলাম। সাপ উঠায় উঠানোর পর অন্য প্রাণীগুলো আসতেছে। হঠাৎ বনের রাজা সিংহ আসছে। নূহ নবী কয় আল্লাহ সিংহ মানুষও ভয় পায়, গরু ছাগলও ভয় পায়, এটারে উঠানোর কোনো দরকার নাই। আল্লাহ বললেন না না কোনো সমস্যা নাই, সিংহের মাথায় আপনি হাত দেন। হযরতে নূহ নবী সিংহের মাথায় হাত দেয়। হাত দেওয়ার পর আল্লাহ বললেন কি বুঝলেন? কয় মাবুদ সিংহের মাথা গরম। আল্লাহ বলেন না না এটা গরম না, এটা হলো একটা রোগ, এই রোগের নাম হলো আল হুম্মা। হুম্মা শব্দের অর্থ হলো জ্বর। দুনিয়ার ইতিহাসে কোনো মানুষের সর্বপ্রথম জ্বর হয় নাই। দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম ওই নূহ নবীর জাহাজে যেই সিংহটা উঠছে ওই সিংহের শরীরে আল্লাহ সর্বপ্রথম জ্বর নামক রোগটা দান করছে। এর আগে দুনিয়াতে কোনো মানুষের জ্বর হয় নাই। তাহলে একটা ইতিহাস জানলাম আমরা, দুনিয়াতে সর্বপ্রথম জ্বর কোনো মানুষের হয় নাই, নূহ নবীর জাহাজের ওই সিংহের শরীরে হয়েছে। কয় মাবুদ জ্বর হইলে কি হবে? কয়টা এমন একটা রোগ যার কারণে দুর্বল হয়ে যায়। জাহাজ যত
যতদিন চলবে সিংহের জ্বর থাকবে, দুর্বলতার কারণে কারো উপর আক্রমণ করতে পারবে না। এক এক করে সব প্রাণীরা উঠছে, উঠার পর সর্বশেষ যেই প্রাণীটা জাহাজে উঠার জন্য আসছে, আখিরু মান দাখালাস সাফিনাতাল হিমার, একটা গাধা আসছে সর্বশেষ জাহাজে উঠার জন্য। আওয়াজ দিয়ে বলেন সর্বপ্রথম কে আসছিল? সর্বশেষ কে আসছে? মজার ব্যাপার, গাধা যখন জাহাজে উঠছে, গাধার বুক জাহাজের মধ্যে উঠছে, পিছনের অংশ আর জাহাজের মধ্যে ওঠে না। নূহ নবী ডাক দিয়ে বললেন মালাকা ইয়া হিমার, এ গাধা কি হইল, কেন পরিপূর্ণভাবে জাহাজে প্রবেশ করো না? গাধা জবাব দেয় হুজুর আমার কোনো দোষ নাই, ভালো করে আপনি একটু নিচের দিকে তাকান। হযরতে নূহ নবী জাহাজের বাইরে একটু তাকায়, তাকায় দেখলেন জাহাজের বাইরে তাকায় দেখেন তাআল্লাকু বিদানাবিহি ইবলিস, গাধার লেজের মধ্যে ইবলিস ধরে রাখছে। কে ধরে রাখছে? ইবলিস। তো ইবলিস ধরে রাখার কারণে নূহ নবী কয় মালাকা ইয়া ইবলিস লিমা তাআল্লাকতা বিদানাবিল হিমার, কি রে ইবলিস তুই গাধার লেজে কেন ধরছস? ইবলিস কয় প্রশ্নটা আল্লাহরে করেন। কারে? কে কয়? ইবলিস। তো নূহ নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ লিমাদা তাআল্লাকা ইবলিস বিদানাবিল হিমার ওয়া ক্বালা লি আন আসআলাকা বিফদলিল্লাহি আজিব আলা সুআলি, আল্লাহ ইবলিস কেন গাধার লেজে ধরছে? আমারে বলছে আপনারে প্রশ্ন করার জন্য, মেহেরবানি করে প্রশ্নের জবাব দেন। আল্লাহ জানায়া দিলেন নূহ পয়গম্বর, আমি ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেছি, ওয়াদা করেছি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার ওয়াদা করলাম। ইবলিস যদি বন্যায় ডুবে মরে যায় আমি আল্লাহর ওয়াদা ঠিক থাকবে না, এই জন্য আপনি ইবলিসকেও জাহাজের মধ্যে উঠায় নেন। হযরতে নূহ পয়গম্বর ইবলিসকেও জাহাজের মধ্যে উঠায়। জোরে বলতে হবে, গরুর লেজ আছে না নাই? কুত্তার লেজ আছে না নাই? বিড়ালের লেজ আছে না নাই? সব লেজ থাকতে ইবলিস কার লেজে ধরছে? আওয়াজ দিয়া বলেন কার লেজে ধরছে? এর মানে মনে রাখবেন ইবলিস যাদের লেজে ধরে তারা গাধা হয় সাধারণত। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কথা কয় কোনো সন্দেহ নাই এদের লেজে ইবলিস ধরছে, কারণ তারা ইন্টারন্যাশনাল গাধা। কে ধরছে লেজে? ইবলিস কার লেজে ধরে? কোরআনের বিরুদ্ধে যারা কথা কয় তাদের লেজে কে ধরে? আর আমরা জানি ইবলিস কার লেজে ধরে। তাহলে যারা মসজিদ মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা কি বলেন তো? গাদার লেজে ধরে কে? মনে থাকবে নি? তো জাহাজে উঠছে গাদা, উঠার পর নিচ থেকে পানি উঠার শুরু হয়, প্রচুর পরিমাণ পানি হয়, আসমান থেকেও পানি পড়া শুরু হয়। এত পরিমাণ দুনিয়ার মধ্যে পানি হয়, দুনিয়ার সবচাইতে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট, ওই পাহাড়ের উপরে 15 গজ পরিমাণ পানি হয়। দুনিয়ার সবচাইতে উঁচু পাহাড়, ওই পাহাড়ের 15 গজ উপরে পানি হয়। এত পরিমাণ পানি দুনিয়ার মধ্যে হয়। আপনাদের প্রশ্ন, হুজুর কাবা ঘরের সাথে এই যে ঘটনা বললেন, ঘটনার কি সম্পর্ক? হযরত নূহ নবীর জামানায় কি সম্পর্ক দেখেন। নূহ নবী জাহাজের মধ্যে উঠলেন, জাহাজ চলা এখন শুরু হবে। আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ জাহাজ চালাবো, জাহাজের তো ইঞ্জিলের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বললেন ইঞ্জিল দরকার নাই, আপনি জাহাজের মধ্যে যখন উঠবেন আলার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, এই দোয়াটা পড়বেন, পড়ার পর দেখবেন অটোমেটিক জাহাজ চলা শুরু হয়ে যায়। হযরত নূহ পয়গম্বর জাহাজের মধ্যে ওঠার পর জাহাজ চলা শুরু হয়ে যায়। পুরা দুনিয়ার মধ্যে, আমাদের এই এলাকায় জাহাজ আসছে, পুরা দুনিয়ার মধ্যে জাহাজটা 6 মাস পর্যন্ত চলছে। কয় মাস? 6 মাস চলতে চলতে জাহাজ যখন নাকি দুনিয়ার প্রথম ঘর কাবার এলাকার মধ্যে যায়, যাওয়ার পর দেখে কাবা শরীফটা আর দুনিয়ার মধ্যে নাই। কি ব্যাপার, কাবা কোথায় গেল? আল্লাহ জানায়া দেয় দুনিয়ার প্রথম ঘর কাবা, যেই কাবা আমি জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা বানাইলাম নূহ নবীর বন্যার সময়, ওই কাবাটা জিব্রাইলের মাধ্যমে আমি 4 নাম্বার আসমানে উঠায় নিলাম। কয় নাম্বার আসমানে? তাহলে বন্যার সাথে প্রথম ঘরের সম্পর্ক আছে। হযরত নূহ নবী তাকায় দেখেন যেই জায়গায় কাবাটা, জাহাজ মানুষ ভর্তি, পুরা জাহাজটা নিয়ে অটোমেটিক ওই জায়গাটা জাহাজ 7টা চক্কর লাগায়া দেয়। জাহাজ 7 চক্কর দেওয়ার পর এবার জাহাজ চলতে চলতে জুদি পাহাড়ের উপর গিয়ে জাহাজ থামছে। জাহাজ থামার পর আল্লাহ বললেন ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাত, আপনি নিরাপদে এবার জমিনের মধ্যে নামেন। হযরত নূহ নবী চিন্তা করলেন দুনিয়াতে নামার আগে একটু পরীক্ষা করা দরকার পানিগুলা শুকাইছে কিনা। কাককে ডাক দিলেন, আপনাদের দেশে মনে হয় কাউয়া কয় বা কাক কয়, কাক আর কাউয়া চিনি তো আমরা। নূহ নবী ডাক দিয়ে বললেন এ কাক তুই দুনিয়ার মধ্যে যা, যাওয়ার পর দেখবি পানি শুকাইছে কিনা। কাক দুনিয়াতে আসছে, আসার পর কাক আর যায় না, দুনিয়াতে আসছে নূহ নবীর কাছে আর যায় না।
নূহ নবী চিন্তায় পড়ে গেলেন, এত আগে কাক আমি পাঠাইলাম, এখনো কেন আসে না? কবুতরকে ডাক দিয়ে বললেন, কবুতর দুনিয়ার মধ্যে যাও, দেখবা পানি শুকাইছে কিনা। কবুতর আসছে, আইসা তাড়াতাড়ি সংবাদ দিছে, হুজুর পানি শুকাইছে। একটু পর কাকও আসছে। কাক আসার পর নূহ নবী বললেন, মা লাকা ইয়া গুরাব লিমা তাখারতা, কিরে কাক তুমি কেন দেরি করলা? কাক জবাব দেয়, আল্লাহর পয়গম্বর মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, আমি দুনিয়াতে গেলাম, যাওয়ার পর গরু পচা দেইখা লোভ সামলাইতে পারি নাই, গরুর উপর বইসা আমি ঠোরকানো শুরু করে দিলাম। হযরতে নূহ নবী তাকায়া বলেন, এ কাক, কিয়ামত পর্যন্ত মানুষের সাথে তোমার বসবাস সম্ভব নয়। আর কবুতরকে বললেন, কবুতর কিয়ামত পর্যন্ত মানুষ একটা ঘরে ঘুমাবে, পাশের ঘরে ছোট্ট তোমার জন্য ব্যবস্থা করে রাখবে। আপনাদের এলাকায় কাক কেউ পালে? কবুতর? ওই যে নূহ নবী বলছে তাই। তাহলে এবার আসেন, বন্যার সময় দুনিয়ার প্রথম ঘর কাবা আল্লাহ কয় নম্বর আসমানে উঠাইছে? এখন প্রশ্ন, হুজুর তাইলে কাবা আর দুনিয়াতে নাই? এরকমই তো ব্যাপারটা, কাবা দুনিয়াতে নাই, আসলেই নাই। হযরত নূহ নবীর পর হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবার কাছে গেছে তওয়াফ করার জন্য, কাবা শরীফ তালাশ করে পায় না। হযরত নূহ নবী ওই কাবা অনুমান করে তওয়াফ করে নেয়। এরপর হযরত সালেহ নবী, উনিও কাবা তওয়াফ করার জন্য যায়, উনিও তালাশ করে কাবা পায় না, উনিও একটা অনুমান করে তওয়াফ করে চলে আসে। তাহলে নূহ নবীর পরে ইব্রাহিম নবীর আগে দুনিয়াতে দুইজন নবী আসছে, একজনের নাম হুদ, আরেকজনের নাম সালেহ নবী। এই দুইজন কাবায় হজ করার জন্য যাওয়ার পরেও কাবা তালাশ করে পায় না। নূহ নবীর বন্যার ৯৮ বছর আগে ওনার একটা সন্তান হয়। নূহ নবীর বন্যার ৯৮ বছর আগে নূহ নবীর একটা সন্তান হয়। এই সন্তানটার নাম হলো সাম। কি নাম? সামের এক সন্তান নাম আরফাকশাদ, আরফাকশাদের এক সন্তানের নাম কয়নান, কয়নানের এক সন্তানের নাম শালাক, শালাকের সন্তানের নাম গবের, গবের এক সন্তানের নাম ফালাক, ফালাকের এক সন্তানের নাম আরগু, আরগুর এক সন্তানের নাম আরফাকশাদ, আরগুর এক সন্তানের নাম সামের এক সন্তান নাম আরফাকশাদ, আরফাকশাদের এক সন্তানের নাম কয়নান, কয়নানের এক সন্তানের নাম শালাক, শালাকের সন্তানের নাম গবের, গবের এক সন্তানের নাম ফালাক, ফালাকের এক সন্তানের নাম আরগু, আরগুর এক সন্তানের নাম আরফাকশাদ, আরগুর এক সন্তানের নাম সারুগ, সারুগের এক সন্তানের নাম নাখুর, নাখুরের এক সন্তানের নাম তারিখ বা আজার, আর আজারের সন্তানের নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী বংশ পরম্পরা, ওনার বাবার নাম তারিখ, ওনার বাবার নাম নাখুর, নাখুরের বাবার নাম সারুগ, সারুগের বাবার নাম আরগু, আরগুর বাবার নাম ফালাক, ফালাকের বাবার নাম গবের, গবের বাবার নাম শালাক, শালাকের বাবার নাম কয়নান, কয়নানের বাবার নাম আরফাকশাদ, আরফাকশাদের বাবার নাম সাম, সামের বাবার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নূহ নবী থেকে ইব্রাহিম নবী পর্যন্ত দুনিয়াতে মাত্র দুইজন নবী, একজন হযরত হুদ, আরেকজন হযরত সালেহ। এই দুই নবী হজ করতে গেছে, যাওয়ার পর দেখে কাবা শরীফ ওই জায়গায় নাই। ইব্রাহিম নবীর যোগ আসছে, হযরত ইব্রাহিম পয়গম্বর আস্তে আস্তে যখন বড় হয়, লম্বা আলোচনা, ইব্রাহিম নবী যারে বিয়ে করছেন এই মহিলাটার নাম সারা। হযরতে সারা এত সুন্দর, কোন কোন বর্ণনায় আসছে আম্মাজান হাওয়া, উনি হলেন দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী। এই আম্মাজান হাওয়ার পরে দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী ইব্রাহিম নবীর বিবি হযরতে সারা। এই হযরতে সারা, হযরত ইব্রাহিম নবী বিয়ে করার পর সারার গর্ভে কোনো সন্তান নাই। সন্তান না হওয়ার কারণে হযরতে সারা ব্যাপারটা নিয়ে বড় কষ্ট মনের মধ্যে। হযরত ইব্রাহিম পয়গম্বর এলাকার মধ্যে দাওয়াতের কাজ করলেন। ওনার দাওয়াতে মাত্র দুইজন মানুষ মুসলমান হয়, একজন ওনার বিবি সারা, আরেকজন ওনার ভাতিজা হযরতে লূত আলাইহিস সালাম। লূত নবীর নাম শুনছেন আপনারা? লূত নবী ইব্রাহিম নবীর ভাতিজা। ইব্রাহিম নবীর এক ভাইয়ের নাম হলো হারান, এই হারানের সন্তানের নাম লূত আলাইহিস সালাম। মুসা নবীর ভাইয়ের নাম হারুন, ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হলো হারান। মুসা নবীর ভাইয়ের নাম হারুন, ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হারান। এই হারানের এক সন্তান নাম লূত আলাইহিস সালাম। তাহলে লূত নবী ইব্রাহিম নবীর ভাতিজা। এই ভাতিজাও ঈমান আনছে, বিবিও ঈমান আনছে। বাবা এবং সম্প্রদায়কে দাওয়াত দেয় না, না কেউ তাদের দাওয়াত কবুল করে না। ইব্রাহিম নবী নিজের ভাতিজা এবং বিবিকে নিয়ে রওনা হয় শাম দেশে। শাম দেশে যাওয়ার সময় মাঝখানে মিশর অতিক্রম করতে হয়। মিশরের তৎকালীন বাদশার নাম হলো সিনান ইবনে ইলওয়ান। এই সিনান ইবনে ইলওয়ান বাদশার চরিত্র বড় খারাপ। বাদশার সুন্দরী কোনো মেয়ে দেখলেই অপকর্ম করতে চায়। বাদশার কানে সংবাদ আসলো, ও বাদশা, আমাদের এলাকায় সুন্দরী একটা মেয়ে আসছে। এই সংবাদ আসার পর
পর বাদশা বলল তাড়াতাড়ি মেয়েটাকে আমার দরবারে আনো। ইব্রাহিম নবী সারাকে বলল সারা, বাদশার সামনে যাওয়ার পর বাদশা যদি তোমাকে প্রশ্ন করে কে তুমি, তুমি বলবা তুমি আমার বোন, আমি তোমার ভাই। সারা বললেন আপনি তো আমার স্বামী লাগেন, আমি কেন বলবো আপনি আমার ভাই? কয় সমস্যা নাই, আদম তোর বাপ আমারও বাপ, এই হিসাবে আমরা ভাই বোন। হ্যাঁ, আদম তোমার বাপ আমারও বাপ, এই জন্য আমরা ভাই বোন, সমস্যা নাই। সারারে নিয়ে গেছে ইব্রাহিম নবীকে বাদশা সিনান ইবনে ইলওয়ানের সামনে নিয়ে গেছে। যাওয়ার পর বাদশা প্রশ্ন করলো মান আনতি ওয়া মান হুয়া, তুমি কে সে কে? সারা জবাব দিল আনা উখতুহু ওয়া হুয়া আখি, সে আমার ভাই আমি তার বোন। বাদশা দেখছে সারা এত সুন্দরী, ভাই বোনের পরিচয় দিলেও লাভ নাই। কে আসো তোমরা, আসো তাড়াতাড়ি এই ইব্রাহিমকে বাহিরে নাও, তার বিবিরে ঘরে রাখো, সে অপকর্ম করবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সারা বাদশার ঘরের মধ্যে ইব্রাহিম নবী বের হয়ে গেল। হওয়ার পর আল্লাহর দরবারে সালাতের মধ্যে দাঁড়ায়া যায়। নবীদের সুন্নত মনে রাখবেন, আমাদের নবীর সুন্নত ইজা হাযাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ। আল্লাহ নবী যখন কোনো পেরেশানির মধ্যে পড়তেন সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। হযরত ইব্রাহিম নবী সালাতের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বিবিকে বাদশার সামনে রেখে আসলাম, জানি না বিবির কি অবস্থা, মাবুদ তুমি ছাড়া তাকে রক্ষা করার মতো কেউ নাই। আল্লাহ ইব্রাহিম নবীর এই দোয়াটা কবুল করে বললেন, ইব্রাহিম আমি জানি স্বামী হিসাবে আপনার অন্তরের মধ্যে সন্দেহ থাকতে পারে, আমি সারাকে যতই হেফাজত করি স্বামী হিসাবে আপনার মনে প্রশ্ন আসবে, না জানি আমার বিবির কি অবস্থা বাদশার সামনে। এই ইব্রাহিম বাদশার বাড়ির দিকে আপনি তাকান। ইব্রাহিম বাদশার বাড়ির দিকে তাকায়, আল্লাহ পাক ইব্রাহিম এবং বাদশার বাড়ির মধ্যে যত গাছপালা পাহাড় পর্বত সব সরায়া দিয়া সরাসরি ইব্রাহিমকে তার বিবি দেখার ব্যবস্থা করে দেয়। আল্লাহ বললেন তাকা দেখেন আপনার বিবি সেফ হেফাজত আছে। বাদশা সারার সাথে অপকর্ম করতে যায়, বাদশার হাত এবং পা জমিনের নিচে দাফন হয়ে যায়। এরপর যখন দাফন হয় সারাকে ডাক দিয়ে বললেন ভুল হয়ে গেছে আমার, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, এরপর আমি আর এমন অপকর্ম করব না। সারা আল্লাহর কাছে দোয়া করলো, বাদশার হাত পা আবার জমিন থেকে ফিরে আসছে। বাদশা হলো শেষরা বাদশা, দ্বিতীয়বার আবার অপকর্ম করতে যায়, দ্বিতীয়বার আবার হাত পা জমিনের নিচে যায়। আবার যখন সারা দোয়া করলেন আবার হাত পা জমিন থেকে উঠছে। এরপর আবার সারা দোয়া করলেন, তৃতীয়বার আবার অপকর্ম করতে যায়, তিন নাম্বার বার তার হাত আবার পা জমিনের নিচে দাফন হয়ে যায়। আবার কয় সারা এবারও আমার অন্যায় হয়েছে, আল্লাহর কাছে বলো এরপর আর এমন অপকর্ম করব না। সারা বলল এরপর কিন্তু আমি আর দোয়া করব না। কয় না না, এরপর এই অপকর্ম আর আমি করার চেষ্টাও করব না। সারা এবার দোয়া করার পর বাদশার হাত এবং পা এবার ভালো হয়ে যায়। হাত পা ভালো হওয়ার পর এবার বাদশা যখন নাকি এমন কথা শুনলো, শোনার পর বাদশা সারাকে ডাক দিয়া বলে, সারা তুমি আমার এত বড় একটা উপকার করলা, আমার ঘরে সুন্দরী একটা মেয়ে আছে হাজেরা, এই মেয়েটাকে আমি তোমাকে হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। সারা হাজেরাকে পাওয়ার পর ইব্রাহিম নবীর কাছে নিয়ে যায়, নেওয়ার পর বললেন স্বামী আমার গর্ভে কোনো সন্তান হয় না, আপনি এক কাজ করেন এই হাজেরাকে আপনি বিয়ে করেন। আলোচনা চলতেছে দুনিয়ার প্রথম ঘর নিয়ে, ঠিক না? তো এইদিকে আমি কই যাইতেছি, ভালো করে খেয়াল করে শুনবেন। আইতেইব কিন্তু প্রথম ঘরে, না হয় সব শেষ। প্রথম ঘর এখন দুনিয়াতে আছে নাই, বন্যার সময় তো উঠাই দিলাম। কয় নাম্বার আসমানে? তাহলে 4 নাম্বার আসমানে যাওয়ার পর এই ঘর আবার দুনিয়াতে কিভাবে আসলো, এটা হলো প্রশ্ন। বাদশা হাদিয়া দেওয়ার পর এই সারা হাজেরাকে নিয়ে আইসা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন এক কাজ করেন, আপনি এই মেয়েটাকে বিয়ে করেন। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার পায়ে একটু সমস্যা, এইজন্য এইভাবে বসি আমি। পরে যখন হাজেরাকে নিচে নেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে বিয়ে করছে। বিয়ে করার পর আল্লাহর কি কুদরত, কিছুদিন মাথায় হাজেরার পেটে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। ইসমাইল নবী আসার পর সারা সতীন হিসাবে মাইন্ডে একটু লাগে, কি লাগে? কয় আমার এতদিন বিয়া হয়, আমার সন্তান হয় না, হের বিয়া না হইতেই সন্তান, অথচ কিন্তু হেই বিয়া করাইছে। এটা বিবি দুইজন যাদের আছে আপনারা ব্যাপারটা খুব ভালো বুঝবেন। এই অবস্থা হওয়ার পর সারা শপথ করে বলল, হাজেরা তোর কানের মধ্যে আমি ছিদ্র করবো লোহা দিয়া, এরপর কানের মধ্যে লোহার বেরি পরাইয়া দিব। এই শপথ তো মারাত্মক, নবীর বিবি করছে। আর সারা খুব আল্লাহ ওয়ালি মহিলা ছিলেন, জিদ্দে করে ফেলছে। ইব্রাহিম নবীর কানে গেছে, কয় স্বামী আমার ভুল হয়ে গেছে, আমি কি করবো, এরকম শপথ করছি। ইব্রাহিম নবী বললেন চিন্তা নাই, এক কাজ করো, চিকন কোন লোহা দিয়ে হাজেরার কান দুইটা ছিদ্র করো তুমি। তো চিকন লোহা দিয়ে কান ছিদ্র করছে। দুনিয়ার ইতিহাসে মেয়েদের সর্বপ্রথম কান ফোরানোর ইতিহাস তখন থেকে শুরু হয়, এর আগে কান ফোরানো দুনিয়াতে ছিল না। কান ফোরানোর পর
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবারে কাজ করো, চিকুন দুইটা এরকম বালার মতো কিছু তার কানের মধ্যে পরায়া দাও। তো যেহেতু লোহা ঢুকাইবো এটাও বলছে, তো হাজেরার কানের মধ্যে চিকুন দুইটা দেওয়ার পর দেখে আল্লাহ তাআলা আগের চাইতে হাজেরার সৌন্দর্য আরো বাড়ায়া দিচ্ছে। সৌন্দর্য বাইরে যাওয়ার কারণে আবার শপথ করছে, আমি তোর পায়ের মধ্যে শিকল পরামো। হযরত ইব্রাহিম নবী বললেন, আবার কেন শপথ করলা? কয় জোশে উত্তেজনা বশত করে ফেলছি, মাফ করেন। শপথ থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে, এমন কোন বুদ্ধি আমারে দেন। কয়েক কাজ করো, চিকন চিকন দুইটা শিকল হাজেরার পায়ে পরায়া দাও। চিকন পাতলা দুইটা শিকল পরায়া দেয়, পরায়া দেওয়ার পর হাজেরা এইবার চিকন পাতলা দুইটা শিকল পরায়া দেয়, পরায়া দেওয়ার পর হাজেরা এইবার হাঁটলে আওয়াজ হয়, সুন্দর আওয়াজ হয়। তখন থেকে মেয়েদের নুপুর পরার ইতিহাস শুরু হয়। এর আগে দুনিয়ার কোন মেয়ে দুনিয়াতে নুপুর পরে নাই। হাজেরা নুপুর পরার পর তার সৌন্দর্য আরো বেড়ে যায়। এবার মাসআলা, হুজুর তার মানে আগামীকাল আমাদের এলাকার মহিলারা নুপুর পইরা এই রাস্তা দিয়ে হাঁটবে না? না, মেয়েদের যাদের সাথে দেখা দেওয়া যায় তাদের সামনে নুপুর পরা যায়, আর যাদের সাথে দেখা দেওয়া হারাম তাদের কানে মেয়ের নুপুর আওয়াজ যাওয়া হারাম। কথা মাসালা মনে থাকবে তো? যাদের সাথে দেখা দেওয়া হারাম, তাদের সামনে নুপুরের আওয়াজ তাদের কানে যাওয়া হারাম, তাদের সামনে পড়াও হারাম। হযরতে হাজেরার পেট থেকে ইসমাইল দুনিয়াতে আসলেন। ইসমাইল আসার পর কিছুদিন পরেই আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম নবীকে বললেন, হে পয়গম্বর, আপনি আপনার সন্তান ইসমাইল এবং তার মা হাজেরাকে নিয়ে মক্কা, ওই যে বাক্কা, এই বাক্কা বা মক্কা নামক এলাকায় নিয়ে যান। মানুষ নাই, খানা পানির কোনো ব্যবস্থা নাই, ওই জায়গায় তাদেরকে নিয়ে যান। সাবধান, তাদেরকে রেখে আসার সময় তাদের সাথে আপনি কোনো কথা বলবেন না। হযরত ইব্রাহিম নবী তাদেরকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ইব্রাহিম নবী যখন তাদেরকে ওই জায়গায় রেখে আসলেন, হাজেরা পিছন থেকে ডাক দিয়া কয়, স্বামী আমার, আমাদেরকে আপনি কোথায় রেখে গেলেন? ইব্রাহিম নবী কোনো জবাব দেয় না। এরপর হাজেরা আবার বললেন, ও স্বামী আমার, কোথায় আমাদেরকে আপনি রেখে গেলেন? ইব্রাহিম নবী কোনো জবাব দেয় না। 3 নাম্বার বার আবার প্রশ্ন করলেন, কোথায় আপনি আমাদেরকে রেখে গেলেন? ইব্রাহিম নবী এবার আসমানের দিকে আঙ্গুল উঠায়। হাজেরা ডাক দিয়ে বললেন, আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে গেছেন। ইব্রাহিম নবী আসমানের দিকে আঙ্গুল উঠায় এমন করলেন। হাজেরা বললেন, বুঝতে পারছি, আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে গেছেন। স্বামী আমার, ভালো করে মনে রাখবেন, যে আল্লাহ আমার গর্ভে ইসমাইলকে দান করছেন, ওই আল্লাহর উপর আমার বিশ্বাস। মানুষ নাই, খানা পানির ব্যবস্থা নাই, আমার আল্লাহর উপর বিশ্বাস। এই জায়গায়ও আল্লাহ আমার আর আমার সন্তানের খাবারের ব্যবস্থা করবেন। হাজেরা এই কথা বলার পর ইব্রাহিম নবী সামনের দিকে যায় আর আল্লাহর কাছে বললেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদ গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আমি আমার পরিবারকে এমন একটা জায়গায় রেখে গেলাম, গায়রি যি যারইন, ফসলের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর কাছে আরেকটা দোয়া করলেন, ওয়ারযুক আহলাহু মিনাত থামারাত। আল্লাহ, তোমার কাছে দোয়া করলাম, এই জায়গার অধিবাসীদেরকে তুমি ভরপুর বরকত দান করে দাও। ইব্রাহিম নবীর দোয়ার এত বরকত, কিয়ামত পর্যন্ত ওই মক্কা শরীফ পুরাটাকে আল্লাহ বরকতময় বানায়া দেয়। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, মুবারাকা, এই ঘরটা বরকতপূর্ণ, মুবারাকা বরকতপূর্ণ। ওই যে নবী ইব্রাহিম দোয়া করছে, এই জন্য আল্লাহ পুরা এলাকাটা বরকতময় বানায়া দিলেন। ইব্রাহিম নবী দোয়া করার পর হাজেরার সাথে 1 প্যাকেট খেজুর আছে, 1 মগ পানি ছাড়া আর কোনো খাবার নাই। 2-4 দিন যাওয়ার পর পানি শেষ, খেজুর শেষ, পেটে যদি খাবার না থাকে মায়ের বুকে দুধও আসে না। ইসমাইলের দুধের ব্যবস্থা কি হবে? হাজেরা চিন্তায় কাতর। একবার সাফা পাহাড়ের উপর যায় আর একবার মারওয়া। সাফা আর মারওয়া মোট 7টা চক্কর লাগায়। মাঝখানে একটা জায়গা, ওই জায়গাটার নাম হলো সাই, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া। ওই জায়গাটা একটু জোরে দৌড়ানো লাগে। জানেননি কেন? হাজেরা যখন এই জায়গাটা চক্কর মারছে, ছোট্ট একটা জায়গায় জোরে দৌড় দিছে। আল্লাহ বলেন, হাজেরার এই দৌড়টা আমি এত পছন্দ করলাম, কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করবে আমি আল্লাহ তাদের জন্য এই দৌড়টাও হজের নিয়মের মধ্যে রেখে দিলাম। হযরতে হাজেরা একবার পাহাড় সাফাত যায় আর একবার মারওয়া, আর উকিমাইরা এইভাবে তাকায় সন্তান ইসমাইল আছে কিনা। এই জন্য হাজিরাও 2 জায়গায় চক্কর দেওয়ার পর এইভাবে উকি মেরে দেখতে হয়। ওই যে হাজেরা উকি মেরে তাকাইছে, হযরতে ইসমাইলের দিকে তাকায়। 7 চক্কর লাগানোর পর দেখি ইসমাইলের পাশে একটা যুবক। সুবহানাল্লাহ। মানুষ ছিল কয়জন? হয়ে গেছে কয়জন? ছিল কয়জন? 7 দৌড় দেওয়ার পর কইছে কয়টা? যুবক একজন ডাক দিয়ে কয়, হাজেরা, আর দৌড়ানোর কোনো প্রয়োজন নাই,
তোমার সন্তানের পায়ের দিকে তুমি তাকাও, আরেক বর্ণনায় আমার পায়ের দিকে তাকাও। ইসমাইল পা এইভাবে নাড়ায়, পায়ের নিচে তাকায় দেখে ইসমাইলের পায়ের নিচে আল্লাহ জমজম কূপের ব্যবস্থা করে দেয়। জমজম কূপের ব্যবস্থা হওয়ার পর পানির ব্যবস্থা হয়ে যায়। একদল ব্যবসায়ী ওই এলাকা দিয়ে যায়, হঠাৎ দেখে একদল পাখি ঝাঁকে ঝাঁকে কোথায় যেন যায়। আবাবিল অর্থ জানি কি? আবাবিল পাখির নাম? আওয়াজ দিয়ে বলেন আবাবিল পাখির নাম না, জোরে বলেন আবাবিল পাখির নাম। আমি নবীর ওয়ারিস, আমার কথা বিশ্বাস করেন, আবাবিল কোনো পাখির নাম না। যে বলবে উনি হয়তো ভুল বলবে, মুখ দিয়ে ভুলে এসে যাবে, আবাবিল পাখির নাম না। আমি অন্তত কয়েকশো পৃষ্ঠা পড়েছি আবাবিল কোনো পাখির নাম কিনা। আবাবিল কোনো পাখির নাম না, বিশ্বাস করেন, হাজার হাজার পৃষ্ঠা মোতালা হয়েছে, আবার আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল এর অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। এতদিন ভুল শুনেছেন, আবাবিল কোনো পাখির নাম না। তো দেখে একদল ব্যবসায়ী একদল পাখি ঝাঁকে ঝাঁকে কোথায় যেন যাচ্ছে। ব্যবসায়ীরা পিছনে পিছনে যায়, কি ব্যাপার পাখি কই যায় ঝাঁকে ঝাঁকে? হঠাৎ যায় দেখে পাখিগুলো একটা কূপের পাশে বসছে। সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা তাকায় দেখে তার মানে এই জায়গায় পানির ব্যবস্থা আছে। পাশে তাকায় দেখে একটা মহিলা আর তার বাচ্চা। এখন ওই কূপের কাছে যাইতে দেয় না হাজী সাহেবদেরকে। 1999 সনে আমি গেছিলাম, ছোট ছিলাম, কোরআন প্রতিযোগিতায় গেছিলাম। তো তখন একদম কূপটা যেই জায়গায়, ওই জায়গায় ঢুকতে পারছিলাম সরকারিভাবে, ঢুইকে একদম কূপটা দেখে আসছি। এখন আর কিন্তু কূপ দেখতে দেয় না। তো তখন আপনার এই কূপের পাশে দেখে পাখি বসে, পাশে হাজেরা আর ইসমাইল বসা। চিন্তা করে তার মানে এই জায়গায় মানুষও আছে, পানিও আছে। এক কাজ করি, আমরা যদি আশেপাশে 2-4টা ঘর বানাই, সমস্যা কি? আল্লাহ বলেন হাজেরা আর ইসমাইলের বরকতে পানিও দিলাম, মানুষেরও ব্যবস্থা করলাম, ঘর বাড়িরও ব্যবস্থা করে দিলাম। তো ঘর বাড়ির ব্যবস্থা হয়েছে। আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 6 বছর হয়েছে। বলেন কয় বছর? এদিকটা ঘটনা আরেকটা ঘটে গেছে। কি ঘটছে? ইব্রাহিম নবী তার বিবি হাজেরাকে যখন নিয়ে আসলেন মক্কায়, ইসমাইল নবী হাজেরার পেটে থাকা অবস্থাতেই, এই বর্ণনাটা হতে পারে, তবে আরেক বর্ণনা ইসমাইল এবং হাজেরাকে মক্কায় দিয়ে যাওয়ার পর একদিন ইব্রাহিম নবীর বাড়িতে মেহমান আসছে। কি আসছে বলেন? ইব্রাহিম নবী মেহমান ছাড়া খানা খায় না। একটা হাদিস আপনারা মনে রাখবেন, নবীজি বলেন ইদা আরাদাল্লাহু বিকাউমিন খায়রা আদা ইলাইহিম হাদিয়া। আল্লাহ যখন কোন সম্প্রদায়ের কল্যাণ চান, তাদের কাছে আল্লাহ হাদিয়া পাঠায়। সাহাবারা প্রশ্ন করলেন ওমা তিলকাল হাদিয়াতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই হাদিয়াটা কি? নবীজি বললেন আদ-দাইফ, আদ-দাইফ মেহমান, আদ-দাইফ মেহমান ইয়াতি বিরিজকিহি। কয় মেহমান মেজবানের বাড়িতে দুনিয়ার যত কল্যাণের রিজিক আছে এই রিজিক নিয়ে যায়। আর কি করে? আরেকটা কাজ করে, ওয়ায়ারতাহিলু বিযুনুবি আহলিহি, ওই পরিবারের যত গুনাহ আছে সব গুনাহগুলা মেহমানের মাধ্যমে আল্লাহ মাফ করে দেয়। ইব্রাহিম নবী মেহমান ছাড়া খানা খাইতেন না। তো ইব্রাহিম নবী একদিন ওনার বিবি সারা সহ ঘরের মধ্যে আছে, হঠাৎ ওনার বাড়ির মধ্যে মেহমান আসছে। মেহমান আসার পর ইব্রাহিম নবী খুব খুশি হয়েছে, আমার বাড়িতে মেহমান। ফারাগা ইলা আহলিহি, বিবির কাছে গিয়ে বলল তাড়াতাড়ি মেহমানের খানার ব্যবস্থা করো। ছোট্ট মোটা তাজা একটা গাবি জবাই করে ওটা ভুনা করে তাড়াতাড়ি তাদের সামনে নিয়ে আসছে। আনার পর মেহমানদের সামনে খাবার রাইখা বললেন আলা তাকুলুন, ও মেহমানরা খাবার খান। মেহমানরা কোনো জবাব দেয় না। ইব্রাহিম নবী চিন্তায় পড়ে যায়। ফাউজাসা মিনহুম খিফা, আরেক আয়াতে আসছে ফাউজাসা ফি নাফসিহি খিফা, মনে মনে ভয় পেয়ে যায়, কি ব্যাপার মেহমানরা কেন খায় না? হঠাৎ ইব্রাহিম নবী বারবার যখন নাকি বললেন খানা খান, মেহমানরা বললেন লা তাখাফ, ভয়ের কোনো কারণ নাই, আমরা দুনিয়ার কোনো মানুষ নই, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। ফেরেশতাদের সংখ্যা কয়জন? এক বর্ণনায় 3 জন, আরেক বর্ণনায় 6, আরেক বর্ণনায় 10, আরেক বর্ণনায় 12। তবে এটা নিশ্চিত ওই ফেরেশতাদের মধ্যে হযরতে জিবরাইল আমিনও ছিলেন। হযরতে জিবরাইল বললেন চিন্তার কোনো কারণ নাই, আমরা 2 কারণে দুনিয়াতে আসছি। 1 নাম্বার, আপনার ভাতিজা লূতের সম্প্রদায়কে আমরা ধ্বংস করব। 2 নাম্বার, আরেকটা কাজ করার জন্য আসছি। কয় কি কাজ? আপনাকে সংবাদ দেওয়ার জন্য আপনার বৃদ্ধা বিবি সারার গর্ভে আল্লাহ ইসহাক নামে একটা সন্তান দান করবে। হযরত সারা ঘরের ভিতর থেকে পর্দার আড়াল থেকে ফাসাক্কাত ওয়াজহাহা, সক্কা মানে ঘুষি দেওয়া। আল্লাহ বলেন ফাসাক্কাত ওয়াজহাহা, সারা গালে ঘুষি দিতেছে। তো আমি ঘুষির অনুবাদ করি না, আমি অনুবাদ করি সারা গালে থাপ্পড় দিতে দিতে এইভাবে মহিলারা যেটা করে দেখবেন, এরকম করে দেখবেন।
হযরতে সারা ঘরের ভিতর থেকে এইভাবে করতে করতে আয়েশা কয়, এ স্বামী আমার, মেহমানদেরকে আপনি বলেন এই বুড়ি বয়সে বুঝি আমার পেটে সন্তান আসবে? আজুজুন আকিম, আমি বৃদ্ধা বন্ধা, আমার কোনো সন্তান হয় না। আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুক, কয় ব্যাপারটা এমনই হবে, তোমার রব আল্লাহ যখন বলছেন 100 বছর কেন 1000 বছর বয়সে আল্লাহ সন্তান দিতে পারেন কিনা আল্লাহ সন্তান দিতে? তাহলে বলেন 100 বছর বয়সে সারার গর্ভে 100 বা 90 বা 99 সারার বয়স, ওই বয়সে সারার গর্ভে সন্তান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ল্যাংটা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, বিরি বাবা, আকিজ বাবা, তাহলে কোনো বাবা দেয় না। সন্তান দেওয়া নেওয়া সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? সূরা শুরা আয়াত নাম্বার 49 50 আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা আল্লাহ তাকে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ মেয়ে দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আকিম ওয়া ইয়াজআলুল মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে বান্দা বানান। আওয়াজ দিয়ে বলতে হবে, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, ছেলে মেয়ে উভয়টাই দিতে পারেন, এটারও মালিক কে? ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর চাইলে আল্লাহ আপনার বিবিরে বন্ধা রাখতে পারেন, ছেলে সন্তানও হবে না, মেয়েও হবে না, এটাও ক্ষমতা কার? বিশ্বাস সবার? তাহলে সারারে 100 বছর বয়সে সন্তান দিছে কে? কে দিছে? সম্মগঞ্জের বিশ্বাস। কি বলেন, আসেনি? হ্যাঁ, কুতুববাগের পীর। হ্যাঁ, এই জাতীয় পীর যারা আপনাদেরকে বলবে মারেফতের জগৎ পাওয়া গেলেই সব পাওয়া গেছে, অন্য কিছু আর দরকার নাই, এদের কথা কিন্তু শোনা যাবে না। হক্কানি ওলামায়ে কেরামের কথা শুনতে হবে। যাদের কথা শুনলে আপনারা আল্লাহ আল্লাহ রসুলের পথে চলতে পারবেন, তাদের কথা শুনতে হবে। রাজি আছি না সকলে ইনশাআল্লাহ? সারার গর্ভে হযরত ইসহাক নবী আসছে, ইসমাইল আসলেন হযরতে হাজেরার গর্ভে। মনে রাখবেন, এই ইসহাক নবীর বংশে আল্লাহ হাজার হাজার নবী দান করছে। ইসমাইল নবীর বংশে মাত্র একজন নবী আল্লাহ পাঠাইছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসমাইল নবীর বংশে নবী একজন, কিন্তু এমন একজন যিনি সবার চাইতে শ্রেষ্ঠ। আর ইসহাক নবীর বংশে আল্লাহ হাজার হাজার নবী বানাইছেন। তাহলে ইসহাক নবীর আব্বাকে বলেন, ইসহাক নবীর আব্বাকে ইব্রাহিম, ইসমাইল নবীর আব্বাকে? তাহলে ইসহাক নবীরও হাজার হাজার বংশধর নবী, আবার ইসমাইল নবীরও বংশধর নবী। এই জন্য ইব্রাহিম নবীর এক ছেলে ইসহাক, আরেক ছেলে ইসমাইল, আর এই দুইজনের মাধ্যমেই লাখ লাখ নবী দুনিয়াতে আসছে। এই জন্য ইব্রাহিম নবীকে আবুল আম্বিয়া, নবীগণের পিতা বলা হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল বয়স যখন 6, কয় বছর? 6। ইব্রাহিম নবীকে আল্লাহ একদিন স্বপ্নে দেখায় রাতের বেলা। তাফসীরে জালালাইন জুমাল অথবা সাওয়ী নামক হাসিয়ায় পাবেন, আল্লাহ ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখা বলেন, ইসবাহ মা তুহিব্বু, এই ইব্রাহিম পয়গম্বর আপনার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কোরবানি করেন। ইব্রাহিম নবী স্বপ্ন থেকে জায়গা 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দেয়। 2 নাম্বার দিন আবার স্বপ্নে দেখলেন, ইসবাহ মা তুহিব্বু, আপনি আপনার প্রিয় বস্তুটা আমার রাস্তায় কোরবানি করেন। ইব্রাহিম নবী আবার 100 উট কোরবানি করলেন। আবার 3 নাম্বার দিন স্বপ্ন দেখলেন, কে যেন ডাক দিয়া কয়, আপনি আপনার প্রিয় বস্তু কোরবানি করে দেন। ইব্রাহিম নবী এবার চিন্তা করলেন, আমি 3 দিন একই স্বপ্ন দেখলাম, আমার প্রিয় বস্তু কি? আমি উট কোরবানি করলাম, তার মানে ওটা আমার প্রিয় না। অনেকক্ষণ চিন্তা করে দেখলেন, দুনিয়ার মধ্যে আমার প্রিয় হলো আমার সন্তান ইসমাইল। ইব্রাহিম নবী বুঝলেন, আমার ছেলে ইসমাইলকে কোরবানি করার জন্য আল্লাহ বলতেছেন। হাজেরার কাছে গেলেন, যাওয়ার পর বললেন, হাজেরা, আমার ছেলে ইসমাইলকে তুমি সাজা দাও। হাজেরা বললেন, কেন? কয় তাকে পাহাড়ে নিয়ে যাব। পাহাড়ে কেন নিবেন? কয় ঘাস কাটার জন্য। কি জন্য? এই জায়গায় একটা কথা মনে রাখতে হবে আপনাদের। আমি আপনাদের এই পূর্বদলে আসলাম, কেউ আমাকে জিজ্ঞাসা করলো কই যান, আমি বলছি ময়মনসিংহ, ঢাকা থেকে। তা আমি কি ময়মনসিংহ হয়ে আসছি না এখানে? তাহলে আমার বলাটাকে মিথ্যা হয়েছে? আমি বলছি ময়মনসিংহ যাব, ময়মনসিংহ থেকে যে পূর্বদলা যাব বলি নাই। তো ইব্রাহিম নবী বললেন, আমি পাহাড়ে ঘাস কাটতে যাব। এরপর যে ইসমাইলরে মিনায় নিয়ে যাবে জবাই করার জন্য, এটা বিবিরে বলে নাই। তো বিবি কয়, কই নিবেন? কয় পাহাড়ে নিব ঘাস কাটতে। তো ঘাস কাটলে কি পোশাক পরান লাগে সুন্দর? কয় পরায় দাও। ইসমাইলকে সুন্দর পোশাক পরানোর পর হযরত ইব্রাহিম ইসমাইলকে নিয়ে প্রথমে পাহাড়ে গেলেন, ঘাস কাটলেন, তার মানে কথা সত্যি বাস্তবায়ন করলেন। এরপর ইসমাইলকে নিয়ে রওনা হয় মিনার দিকে। মিস্টার ইবলিস চিন্তা করলো, আশ্চর্যের ব্যাপার, আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালন করবে এত সুন্দরভাবে, আমি ইবলিস এটা সহ্য করতে পারবো না।
দৌড়াইয়া হাজেরার কাছে যায়, যাওয়ার পর বলল, মা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, এক গ্লাস পানি খাওয়াও। হাজেরা তাকায় দেখে মুরব্বী সাদা দাড়ি পাগড়িওয়ালা একটা আল্লাহওয়ালা। হাজেরা ডাক দিয়ে বললেন, কেন ঘরে নাকি কোনো কথা আছে নাকি, কেন ঘরে আসবেন? কয় হ্যাঁ তোমার সাথে প্রাইভেট একটা কথা আছে। আতালামিনা আন্না যাওজাকি, তুমি কি জানো তোমার স্বামী আইনা ইয়াযহাবু বিওয়ালাদাকি, তোমার সন্তান ইসমাঈলকে নিয়ে কোথায় যায় জানো? হাজেরা বললেন, আমার স্বামী বলছে পাহাড়ে ঘাস কাটার জন্য নিয়ে যায়। ইবলিস ডাক দিয়ে বলে, কয় না না, তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যায়। হাজেরা বললেন, লা উসাদ্দিকু কালামাক, আমি আপনার কথা বিশ্বাস করি না। ইন্না আবাহু ইউহিব্বুহু হুব্বান শাদীদা লা ইউমকিনু লাহু আইয়াযহাবাহু, আমার সন্তানের ব্যাপারে আমি জানি তার বাবা তাকে অনেক মোহাব্বত করে, এত মোহাব্বতের সন্তানকে তার বাবা জবাই করতে পারে না। এই কথা বলার পর ইবলিস এবার বলল, কয় আল্লাহ আদেশ করেছে তোমার স্বামীকে তার ছেলেকে জবাই করার জন্য। হাজেরা এবার জবাব দিল, কয় আল্লাহ আমার স্বামীকে এই আদেশ করেছে, সত্যি কিনা? কয় হ্যাঁ। ইবলিসকে ডাক দিয়ে কয়, তাহলে আপনার সমস্যা কি? আল্লাহর হুকুম আমার স্বামী পালন করবে, এটা তো আমার গর্ব করার বিষয়। আল্লাহর হুকুম অবশ্যই আমার স্বামী পালন করবে, এটা কোনো চিন্তার কারণ নাই। আমার স্বামী আল্লাহর হুকুম পালন করতেছে। ইবলিস দেখলো ইব্রাহিম নবীর বিবি ওনার মতোই পাকা ইমানদার, দৌড়ায় ইসমাইলের কাছে আসছে। আসার পর ইসমাইলকে বলে, ছোট্ট ছেলে এইদিকে আসো। কানে কানে ডাক দিয়ে বলে, তোমার বাবা কিন্তু তোমাকে জবাই করার জন্য নিয়ে যায়। ইসমাইল কয়, না না, আমার আব্বা আমাকে অনেক মহব্বত করে জবাই করতেই পারে না। এক পর্যায়ে ইবলিস কয়, আল্লাহ হুকুম করেছে তোমার বাবাকে তোমাকে জবাই করার জন্য। ইসমাইল কি জবাব দেয়? লাইক ফাদার লাইক সান, इंग्लिशेर अर्थ हलो बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा सन्तान और बाबार मतो होबे, एटाई स्वाभाविक। इस्माइल इबलीसेर कथा शोनार पर डाक दिया कय, आल्लाह आमार बाबाके आदेश करेছে কিনা? कय हाँ। इस्माइल कय, आल्लाह যখন আমার বাবাকে আদেশ করছে তিনি আল্লাহর হুকুম পালন করবে, এতে তো আপনার বলার কিছু নাই। আমি আমার বাবার এই হুকুমটা যেন সুন্দরভাবে পালন করতে পারে, আমি সন্তান হিসাবে বাবাকে সাহায্য করতে চাই। ইবলিস দেখে না কাজ হয় না, মারে কয়েও কাজ হয় নাই, ছেলেরেও না। এবার ইব্রাহিম নবীর স্বয়ং ধোকা দিতে গেছে। উনি কঙ্কর মারলেন 7টা, এই জন্য হাজিরা কঙ্কর মারে। 3বার ধোকা দিতে গেছে, 3বার কঙ্কর মারছে, ছুরি ধার করছে, ছেলেরে জবাই করবে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইসমাইলকে জবাই করার আগে বাবা ইব্রাহিমকে ইসমাইল ডাক দিয়ে কয়, আব্বা 1 নাম্বার কথা, আমার ছুরিটা ভালোভাবে ধার করে নেন। আমার গলার মধ্যে যখন আপনি ছুরি চালাবেন, আমি তো মানুষ, মানুষ হিসাবে আমার কষ্ট হওয়াই স্বাভাবিক। আমি শুনছি মৃত্যুর যন্ত্রণা নাকি বড় ভয়ঙ্কর। আব্বা আপনি ছুরি চালাইলে যেন আমার কষ্ট বেশি না হয়, এই জন্য ছুরিটা আপনি ভালোভাবে ধার দিবেন। 2 নাম্বার, আমার হাতগুলা আর পাগুলা আপনি ভালোভাবে বাঁধবেন। কয় কেন? কয় আব্বা আপনি যখন আমাকে জবাই করবেন, আমার হাত নড়তে পারে, পা নড়তে পারে, আমি চাই না মরণের সময় আমার পা আপনার শরীরে রাখুক, আমি এটা চাই না। এই জন্য আমার হাত পা আপনি নিচের দিকে একটা গর্তের মধ্যে রেখে দেন। ইসমাইল নবীকে ইব্রাহিম বলে, কেন? ইসমাইল বললেন, আব্বা আপনার দিকে যদি আমি তাকাই, আপনি যদি আমাকে জবাই করতে যান, আমার চেহারার দিকে তাকাইলে আপনার মনে পড়বে আমি আপনার সন্তান, সন্তানের দিকে তাকায় আপনার মায়া আসতে পারে। আপনার অন্তরের মধ্যে যেন মায়া না হয়, আল্লাহর হুকুম যেন তাড়াতাড়ি পালন করতে পারেন, এই জন্য আমার চেহারাটা আপনি নিচের দিকে রাখবেন। 4 নাম্বার, আমাকে জবাই করার পর আমার রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে যাবেন। আসার সময় আম্মার কাছ থেকে বিদায় নিতে পারি নাই, অন্তত জামাটা দেখলে যেন সান্ত্বনা পায়। আব্বা এই কথাগুলো আমি বলে গেলাম, মেহেরবানি করে তরবারিটা তাড়াতাড়ি আপনি ধার দিয়ে দেন। ইব্রাহিম তরবারি ধার দেয়, ধার দেওয়ার পর ইসমাইলকে যখন জবাই করবে, এই কথাগুলো বলার পর সন্তান ইসমাইলকে বুকে জড়ায় নেয়। দীর্ঘক্ষণ ইব্রাহিম নবী কাঁদলেন আর ডাক দিয়ে বললেন, সন্তান আমার, তোমার চাইতে আমার উত্তম আর সাহায্যকারী দুনিয়াতে কেউ নাই। আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে কোন সন্তান তার বাবাকে এত সাহায্য করতে পারে? হযরত ইব্রাহিম ছেলেকে জবাই করবে, রিওয়ায়াতে আসছে আসমানের ফেরেশতারাও কাঁদতেছে আল্লাহর দরবারে আর বলতেছে, আল্লাহ
দুনিয়ার মধ্যে হচ্ছেটা কি? মানুষ মানুষকে জবাই করবে। আল্লাহ, বিষয়টা কিন্তু আমরাও মানতে পারি না। আল্লাহ বললেন, তোমরাই না বলেছিলা মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই? টাকা দেখো, এই মানুষ আমি আল্লাহর এত মোহাব্বত করে নিজের সন্তানকে জবাই দিয়ে হলেও আমার হুকুম পালন করতে চায়। হযরত ইসমাইলের গলার মধ্যে যেই মাত্র তরবারি চালায়, আল্লাহ জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে একটা আংটা পাঠিয়ে দেয়। বলে দিলেন, জিবরাইল যাও যাও, তরবারির ধারালো অংশে এটা লাগা দাও। ইব্রাহিম তরবারি চালায়, তরবারিটা যেন ইসমাইলের গলায় না চলে। আমি ইব্রাহিমের কাছ থেকে কোরবানি চাইলাম, আমি আল্লাহ বান্দার কাছ থেকে কোরবানি চাই, কোরবানি নেই না। আমি ইব্রাহিমের থেকে কোরবানি চাইলাম, পরীক্ষা করতে চাইলাম আমি আল্লাহর হুকুম কতটা পালন করে। আমার পরীক্ষা হয়ে গিয়েছে। তুমি যাও ইব্রাহিমকে বলে দাও, কত সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে, হযরতে ইসমাইল নিচে, হযরতে জিবরাইল ইব্রাহিমের কাছে আইসা বললেন, ও ইব্রাহিম পয়গম্বর, আপনি আপনার সত্য পুরা করেছেন, আল্লাহ আপনার কাছে কোরবানির পরীক্ষা চেয়েছেন, আপনি এই পরীক্ষায় 100% সফলতা অর্জন করছেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাত থেকে মোটা তাজা একটা দুম্বা বা বকরি বা ভেড়া আল্লাহ পাঠায় দেয়। এই ভেড়া বকরি বা দুম্বা পাঠানোর পর ইব্রাহিম নবীকে বললেন, এখন থেকে আর মানুষ কোরবানি করা লাগবে না, এই পশুর মাধ্যমে আপনি কোরবানির প্রচলন করেন। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যাদের কাছে 52 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকা হয়, তাদের উপরে ইব্রাহিমের এই সুন্নত আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলের জবাই করতে চাইছে, করছে। এটা কার পক্ষ থেকে হইছে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। তাহলে আমরা সবাই আল্লাহর জন্য নিজেদের জান এবং মাল কোরবানি করতে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? তাহলে যদি মাদ্রাসা, মসজিদ, কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ অপপ্রচার চালায়, কেউ যদি গুমরাহির মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করে, একদল মানুষকে বুঝায় আমিরের আনুগত্য করা ফরজ, আমিরের আনুগত্য করা ওয়াজিব, ওলামাদের কথা শুনতে হবে না, আপনাদের কাছে আমি জানতে চাই, ওলামাদের কথা কোরআন হাদিসের মতো যদি হয়, ওলামাদের কথা যদি কোরআনের পক্ষে হয়, হাদিসের পক্ষে হয়, জান মাল নিয়ে ওলামাদের কথা মানতে কারা কারা প্রস্তুত আছে আমি জানতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর এশার নামাজের পর বয়ান দিয়েছেন আপনাদের সভাপতি সাহেব। হুজুরের কথা থেকে অনেক কিছু বুঝতে পারছে। এই ফিতনা আপনাদের এলাকার মধ্যেও ছড়ায় গেছে, গ্রামগঞ্জের মধ্যে এই জাতীয় ফিতনা ছড়ায় গেছে। আল্লাহর রাস্তে ফিতনার মধ্যে কান দিবেন না। আমি সত্যি কথা বলতেছি, ওলামায়ে কেরাম কখনো আপনাদের শত্রু না, ওলামায়ে কেরাম আপনাদের বন্ধু, ওলামায়ে কেরাম আপনাদের কখনোই শত্রু না। আপনি দেখবেন তাসলিমা নাসরিন খেদাও আন্দোলন, এটা কিন্তু ওলামায়ে কেরাম করেছেন। ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে 2 জন বিচারপতি, তাদেরকে মুরতাদ ঘোষণা মুফতি আমিনী করেছেন। ওলামায়ে কেরাম নিজেদের রক্ত দিয়েছেন, ফতোয়া কোর্টের মধ্যে বৈধতা প্রমাণ করেছেন। শুধু তাই নয়, 2011 সালের 4 এপ্রিল যখন ফতোয়ার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন হয়ে যাবে যে ফরুয়া চিরতরে বাংলাদেশ থেকে অবৈধ ঘোষণা করা হবে, আপনারা জানেন 4 এপ্রিল মুফতি আমিনীর হরতালের মাধ্যমে সারা পৃথিবীকে ওলামায়ে কেরাম জানিয়ে দিয়েছে কোরআনের বিরুদ্ধে রায় অন্তত বাংলাদেশের মুসলমান কখনো মানতে পারে না। এই জন্য ওলামাদের সাথে সবাই আসি না ইনশাআল্লাহ। ইসমাইলের বয়স যখন কত, তখন কুরবানি বয়স কত ছিল? কত সবাই বলেন? বয়স যখন 18। কত বছর? 18 বছর যখন ইসমাইলের বয়স, আল্লাহ ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম মক্কা নামক এলাকার মধ্যে আপনি যান। ওই এলাকায় যাওয়ার পর দুনিয়ার প্রথম ঘর যেই কাবা, আমি জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা বানাইলাম। নূহ নবীর বন্যার সময় ওই কাবাটা আমি 4 নম্বর আসমানে উঠে নিলাম। আপনি যান ওই কাবা আবার বানান। হযরত ইব্রাহিম মক্কায় যায়, যাওয়ার পর দেখে ইসমাইল ড্রেনের কাজ করতেছে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, ও সন্তান ইসমাইল, আল্লাহ আমাকে বলছে আল্লাহর ঘর বানানোর জন্য, তুমি আমাকে সহযোগিতা করবা কিনা? ইসমাইল বললেন, আব্বা আমি সহযোগিতা করব। ইব্রাহিম
ইব্রাহিম নবী নিজেই রাজমিস্ত্রি হলেন, ইসমাইলকে যুগালি বানাইলেন, আল্লাহর ঘর বানাবে। এই জন্য ইব্রাহিম পুরা দুনিয়াতে সফর করলেন, পুরা দুনিয়াতে 5টা দামি দামি পাহাড়ের মাটি সংগ্রহ করলেন। 1 নাম্বার হেরা পর্বতের মাটি, 2 নাম্বার জুদি পাহাড়ের মাটি, 3 নাম্বার তুরে সিনার মাটি, 4 নাম্বার তুরে জিতা নামক পাহাড়ের মাটি, 5 নাম্বার লেবনান বা লুবনান পাহাড়ের মাটি, 1 নাম্বার হেরা পর্বতের মাটি, 2 নাম্বার তুরে সিনার মাটি, 3 নাম্বার জুদি পাহাড়ের মাটি, 4 নাম্বার তুরে জিতার মাটি, 5 নাম্বার লেবনান বা লুবনান পাহাড়ের মাটি। এই 5টা পাহাড়ের মাটি উনি সংগ্রহ করলেন, যুগালি বানাইলেন, ইসমাইলকে রাজমিস্ত্রি নিজেই হইলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কাবা ঘর বানাবো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দরকার, ডিজাইন কে করবে? জিব্রাইলকে আল্লাহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে পাঠিয়ে দেয়। হযরত জিব্রাইল আসলেন, ইব্রাহিম নবী এবার কাবা ঘরটা বানানোর জন্য জায়গা তালাশ করতেছেন। কোন জায়গায় কাবাটা ছিল উনি নির্ণয় করতে পারে না, চিন্তা করতেছে। হঠাৎ উনি তাকায় দেখলেন একটা ছায়া ওনার সামনে দেখা যায়। উনি তাকায় দেখলেন মাথার উপরে আসমানের মেঘ এসে গেছে। মেঘ ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম পয়গম্বর, আপনি কেন পেরেশান? ইব্রাহিম নবী কয়, আমি কাবা বানাবো, জায়গা তালাশ করে পাই না। মেঘ ডাক দিয়ে কয়, আমার ছায়াটার দিকে তাকান। ইব্রাহিম নবী মেঘের ছায়ার দিকে তাকায়। মেঘ ডাক দিয়ে বলে, আমি যতটুকু জায়গা ছায়া দান করলাম, এই জায়গার মধ্যে আপনি আল্লাহর ঘরটা বানাবেন। ইব্রাহিম নবী এবার ঘর বানাবেন, ডাক দিলেন। ডাক দেওয়ার পর এবার জায়গাটা পরিষ্কার করা দরকার। হঠাৎ একটা বাতাস আসছে, বাতাসটা দেখতে সাপের মতো, আবার মাথাটা মানুষের মতো। ওই বাতাসের মুখেও মানুষের মতো আওয়াজ বের হয়। বাতাস ডাক দিয়ে বললেন, এ ইব্রাহিম পয়গম্বর, আপনি ভালো করে তাকান। হঠাৎ দেখে বাতাস ওই জায়গা থেকে বন জঙ্গল পরিষ্কার করে দেয়। ইব্রাহিম নবী তাকা দেখলেন জায়গাও পরিষ্কার, আবার ছায়া পরিমাণ জায়গা, কাবার জায়গা। এবার কাবা বানানো শুরু করলেন। ইসমাইল যুগালি দেয়, ইব্রাহিম নবী কাবা বানায়। উপরের কাজ করার জন্য আপনারা দেখবেন রাজমিস্ত্রিরা রশির মাধ্যমে ঝুইলা ঝুইলা কাজ করে। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমি উপরের কাজ কিভাবে করব? আল্লাহ বললেন, মাকাম ইব্রাহিম নামক একটা পাথর আছে, ওই পাথরের উপর দাঁড়ান। কাবা শরীফের দরজা থেকে তাকায় দেখবেন এই কোনাকুনি একটা ছোট্ট পিতলের মিনারা আছে। ওই পিতলের কালার মিনারার উপরে দেখবেন একটা কাচের অংশ আছে, আমি ইব্রাহিম বলা হয়। আল্লাহ বললেন, আপনি ওই পাথরের উপর দাঁড়ান। ইব্রাহিম পাথরের উপর দাঁড়ায়। দাঁড়ানোর পর দেখে পাথর ইব্রাহিম নবীকে লিফটের মতো উপরের দিকে উঠা দেয়। পাথর উপরে উঠে কাজ করে, বাস বানানো শেষ। এবার কয়, আল্লাহ পাথর বানাইলাম, ঘর বানাইলাম, এখন কি কাজ? আল্লাহ কয়, এখনো একটা কাজ আছে। কয়, কি কাজ? আপনি দুনিয়াতে ঘোষণা করেন মানুষ যেন এই ঘরের কাছে হজ করার জন্য আসে। বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম নবী ঘোষণা করবে, আল্লাহ কোন জায়গায় দাঁড়ায় করবো? মক্কার পাশে একটা পাহাড় আছে, জাবালে আবি কুবাইস, ওই পাহাড়ের উপর দাঁড়ান। আরেক বর্ণনায় আপনি এই পাথরের উপর দাঁড়ান। দাঁড়াইস, দাঁড়ানোর পর ওই পাথরটাকে আল্লাহ পাহাড় বরাবর উপরে উঠাইয়া দিছে লিফটের মতো, ওখানে উঠে উনি দাঁড়াইস। তো দাঁড়ানোর পর নিচের দিকে তাকায় দেখে 2-4টা ঘর বাড়ি ছাড়া আর কিছু না। আল্লাহ এরা হজ করতে আসবে 2-4 জন। আল্লাহ কয়, কেন? মাবুদ আমারও ঘোষণা দিই 2-4টা ঘর ছাড়া কেউ শুনবে না। আল্লাহ বললেন, লাকাল আযান ওয়া আলাইয়াল বালাগ, আপনার কাজ ঘোষণা দেওয়া। এই যুগে যাদের কপালে আমি আল্লাহ হজ লিপিবদ্ধ করলাম, প্রত্যেকের কানে কানে ঘোষণা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। দাঁড়াইস, দাঁড়ায় ঘোষণা করে দেখে আওয়াজ হয় না, কানে আঙ্গুল দিলেন। এই জন্য মুয়াজ্জিন আজানে কানে আঙ্গুল দেয়। একবার ডান দিকে ঘোষণা করলেন, তাই মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ ডান দিকে তাকায়। আরেকবার বাম দিকে ঘোষণা করলেন, তাই মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বাম দিকে তাকায়। ইব্রাহিম নবী ঘোষণা করার পর হযরতে ইব্রাহিমের ওই ঘোষণাটা তাফসীরের কিতাব অনুযায়ী পুরা দুনিয়ার যাদের কপালে আল্লাহ হজ লিপিবদ্ধ করছেন, প্রত্যেকের কানে কানে এই ঘোষণা আল্লাহ পাঠায় দেয়। আপনাদের প্রশ্ন, তাহলে হুজুর আমাদের নেত্রকোনার অনেকেও তো হজ করছে, তারা কেমনে করছে? আল্লাহর একজন ফেরেশতা আপনার জন্মের সাথে সাথে আপনার কানের কাছে আইসা যায়। আসার পর ইব্রাহিমের ওই ঘোষণা পৌঁছা দেয়। পৌঁছানোর পর ওই বান্দাও লাব্বাইক বলে জবাব দেয়। ছোট্ট শিশুটা যদি একবার লাব্বাইক বলে, এর মানে মরণের আগে সে একবার হজ করবে। আর যদি 10 বার লাব্বাইক বলে নেয়, অবশ্যই আল্লাহ মরণের আগে তাকে 10 বার হজ করায়া দেয়। লাব্বাইক যতবার বলবে শিশু ততবার হজ করবে। তাহলে ইব্রাহিম নবী ঘরটা বানাইলেন। ঘর বানানোর পর হজের ঘোষণা দিলেন, আমাকে আপনাকে হজ করতে বলতেছেন। আর ওনার মাধ্যমে কোরবানির সূচনা হলো। কোরবানি উপলক্ষে আপনাদের এই আলোচনা। তাহলে আজকে আলোচনা থেকে কয়েকটা বিষয় জানতে পারলাম। 1 নাম্বার, দুনিয়ার প্রথম ঘর মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে। ঘরটা মূলত দুনিয়ার বানানো না, জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা বানানো। নূহ নবীর বন্যার সময় ঘর 4 নাম্বার আসমানে চলে যায়। নূহ নবীর জাহাজটা জানি কয়তলা, আওয়াজ দিয়ে বলেন তো?
লম্বা কয় গজ, পাশে কয় গজ, সামনাটা আসমানের দিকে কয় গজ, 30 গজ। কয়তলা জাহাজটা? কি কাঠ দিয়ে তৈরি? জাহাজে সর্বপ্রথম কে উঠছে? সর্বশেষ গাদার লেজে ধরছে কে? ইবলিস। কয় মাস চলছে দুনিয়াতে জাহাজটা? 6 মাস চলার পর যেই পাহাড়ে থামছে, পাহাড়টার নাম জুদি পাহাড়। কি পাহাড়? কাবা 4 নাম্বার আসমানে উঠে নেওয়ার পর ইব্রাহিম নবী পর্যন্ত দুনিয়াতে কাবা নাই। আবার ইব্রাহিম নবীর মাধ্যমে কাবা দুনিয়াতে আল্লাহ স্থাপন করলেন। এইভাবে দুনিয়ার প্রথম ঘর দুনিয়াতে স্থাপিত হলো। কোরবানিও হযরত ইসমাইলের মাধ্যমে সূচনা হলো। আর বর্তমান যে কাবাটা, এই কাবাও দুনিয়ার মধ্যে আবার ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ সূচনা করলেন। এই কাবার দিকে আল্লাহ তাআলা ইব্রাহিমের মাধ্যমে আমাদেরকে হজের দাওয়াত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেছেন, আমরা যেন মরণের আগে অন্তত একবার হজ আদায় করতে পারি।